জানেন অম্বুবাচী কি? আসামের কামাখ্যা মন্দিরে কেনই বা জাঁকজমক করে অনুষ্ঠিত হয় অম্বুবাচী মেলা? প্রবাদ বাক্যে বলা হয়, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের ৭ তারিখ অম্বুবাচী, অর্থাৎ ৭ই আষাঢ় থেকে অম্বুবাচীর শুরু। অম্বু কথার অর্থ জল ও বাচীর অর্থ উৎফুলন। এই শব্দ দুটি মিলিত হয়ে এসেছে অম্বুবাচী। এই শব্দটি স্ত্রী শক্তি ও তার জন্ম দেওয়ার ক্ষমতাকে প্রভাবিত করে। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, সূর্য যে বারের যে সময়ে মিথুন রাশিতে গমন করেন তার পরের বারের সেই সময় অম্বুবাচী হয়, অর্থাৎ পৃথিবী এই সময়ে ঋতুমতী হন। আমাদের পৃথিবীকে মা হিসেবে গণ্য করা হয়। মনে করা হয় অম্বুবাচীর সময় মাতা ধরিত্রী রজস্বলা হন। এই ৩ দিন ব্রহ্মপুত্রের নদের জল লাল হয়ে যায়। আর এই অম্বুবাচী উপলক্ষে আসামের গুয়াহাটি শহরে কামাখ্যা মন্দিরে বিশাল মেলা বসে। আসামের এই মেলা ভক্তদের কাছে বিশেষ জনপ্রিয়। জানেন এই কামাখ্যা মায়ের ইতিহাস? পুরাণ মতে দক্ষ রাজা মহাদেবের বিনা অনুমতিতে দক্ষ যজ্ঞের আয়োজন করেছিলেন। তখন পতি অপমানে সেই যজ্ঞের আগুনেই আত্মত্যাগ করেন দেবী পার্বতী। রাগে উন্মত্ত হয়ে মহাদেব সতীর দেহ নিয়ে প্রলয় নৃত্য শুরু করলে ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রের আঘাতে সতীর দেহ ৫১টি খণ্ডে বিভক্ত হয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় পতিত হয়। পুরাণ মতে বর্তমান গুয়াহাটি শহরে সতী মায়ের যোনি পতিত হয়েছিল। তখন থেকেই এই পীঠের আর এক নাম যোনিপীঠ। এই মন্দিরে নেই কোনো দেবী মূর্তি। পুরাণ অনুযায়ী কামাখ্যায় সতীর যোনি পতিত হওয়ায় গর্ভগৃহের যোনি আকৃতির পাথরই এই মন্দিরে পূজিত হয়। এখানে বামাচার ও দক্ষিণাচার উভয় মতেই মা পূজিত হন। এই মন্দিরে নিয়মিত পশু বলি হয়। এই দেবীর ভৈরব এই অঞ্চলে পূজিত হন উমানন্দ নামে। পৌরাণিক কাহিনী মতে মহাদেবের অভিশাপ থেকে মুক্তি পেতে কামদেব তৈরি করেছিলেন দেবীর মন্দির। এছাড়াও শোনা যায় এই কামাখ্যা ধামের নাম আগে ছিল কুজ্ঝিকা। এই অঞ্চল আগে ছিল অত্যন্ত দুর্গম। পাহাড়, জঙ্গল, নদী পেরিয়ে খুব কম মানুষ মায়ের দর্শনে আসতে পারলে তাদের মুখেই প্রচার হতো দেবী কামাখ্যার মাহাত্ম্য। ভক্তদের এত কষ্ট সহ্য করতে না পেরে দেবীর ইচ্ছেতেই নাকি নরকাসুর তৈরি করেছিলেন কামাখ্যা মন্দিরে আসার ৩টি পথ ও একটি বিশ্রামাগার। তখন থেকেই মন্দিরে আরও বেশি করে ভক্ত সমাগম হতে থাকে। কেনই বা কামাখ্যা মায়ের মন্দিরে জাঁকজমক করে পালিত হয় অম্বুবাচী মেলা? কামাখ্যা মন্দিরের সবচেয়ে বড় উৎসব অম্বুবাচী। বাংলার ৭ই আষাঢ় থেকে শুরু হয় এই উৎসব। এই মন্দিরে সতীর যোনি পতিত হয়েছিল, তাই অম্বুবাচী চলাকালীন দেবী রজস্বলা হওয়ায় এই গর্ভগৃহ থেকে রক্তস্রোত বয়ে চলে। এই সময় এই অঞ্চলের মানুষ মাটিতে কোনো কোপ দেন না, চাষাবাদও বন্ধ থাকে। এনারা মনে করেন এই কয়েকদিন ঋতুস্রাব চলাকালীন মা অসুস্থ হয়ে বিশ্রাম নেন। সাদা কাপড়ে ঢেকে দেওয়া হয় মন্দির। ৩ দিন পর মন্দির খোলার দিন দেখা যায় ওই সাদা কাপড় লাল হয়ে ভিজে গেছে। ৩ দিনের এই মেলার প্রথম দিন ভক্তরা কামেশ্বরী দেবী ও কামেশ্বর শিবের দর্শন করে মহামুদ্রার দর্শন করেন। দেবীর যোনি মুদ্রা পীঠের 10টি সিঁড়ির নিচে একটি গুহার ভেতর প্রদীপ প্রজ্বলিত থাকে সর্বক্ষণ। ৩ দিন মেলা শেষে ওই গুহা থেকে ভক্তদের প্রসাদ হিসেবে সেই ভেজা লাল কাপড় দেওয়া হয়। এটি অম্বুবাচী বস্ত্র নামে পরিচিত। এই মেলা চলাকালীন প্রসাদী কাপড় পাওয়ার জন্য দূর দূরান্ত থেকে বহু ভক্তের আগমন ঘটে এই মন্দির প্রাঙ্গণে। এই বছর ৭ই আষাঢ় অর্থাৎ ২২শে জুন থেকে ২৬শে জুন পর্যন্ত চলবে অম্বুবাচী মেলা। এই কয়েকদিন মন্দির বন্ধ থাকবে ভক্তদের জন্য। এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।